হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসলাম। হয়তো আপনারা ইতিমধ্যেই থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও সম্পর্কে। তো আজকে আমি দেখাবো কিভাবে অনলাইন থেকে খুব ইজিলি মাত্র 5 মিনিটের মধ্যেই কারো কাছে না গিয়ে হয়রানি না হয়ে নিজেরাই আপনাদের হাতে থাকা ফোন অথবা ল্যাপটপ দিয়ে অনলাইন থেকে সার্ভে খতিয়ান বের করা যায়। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে চলে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখবেন land.gov.bd, LAND land.gov.bd, লিখে ইন্টার বাটন প্রেস করবেন। ইন্টার বাটন প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা একটু নিচে আসলেই দেখতে পারবেন স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আরও একটি ইন্টারফেস ওপেন হবে। একটু নিচে আসলেই দেখতে পারবো যে সার্ভে খতিয়ান। সার্ভে খতিয়ানে আমরা একবার ক্লিক করব। সার্ভে খতিয়ানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা, খতিয়ানের তালিকা। তো আমরা এখান থেকে খুব ইজিলিভাবে খতিয়ানটি বের করতে পারবো। উপরে আরও অনেকগুলো ধাপ রয়েছে: নির্দেশিকা, খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদনের অবস্থান। তো আজকে আমরা দেখব সার্ভে খতিয়ান কীভাবে বের করা যায়। তো আমরা সর্বপ্রথম বিভাগটি সিলেক্ট করে নেব। আমাদের বিভাগ রংপুর, আমরা তাই রংপুর বিভাগটি সিলেক্ট করে নিচ্ছি। রংপুর বিভাগটি দেওয়ার পর এখানে জেলা দিতে হবে। আপনার যে জেলা আপনারা সেই জেলাটি দিয়ে দেবেন। আমার জেলা লালমনিরহাট, আমি লালমনিরহাট দিয়ে দিচ্ছি। লালমনিরহাট দেওয়ার পর আপনাদের উপজেলা দিতে হবে। উপজেলা লালমনিরহাট সদর সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আছে খতিয়ানের ধরন। খতিয়ানের ধরন বিআরএস, বিএস, সিএস, আরএস, এসএ, পেটি। তো আমরা আজকে বিআরএস বের করে আপনাদেরকে দেখাবো। আপনারা এখান থেকে যেটা দেখতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমি বিআরএস দেখব, তাই বিআরএসটি সিলেক্ট করে নিচ্ছি। বিআরএস সিলেক্ট করার পর আপনি এখানে মৌজাটি সিলেক্ট করে নেবেন। মৌজা আপনার জিএন নাম্বার দিলেও আসবে কিংবা বাংলায় লিখলেও আসবে। তো আমার জিএন নাম্বার মনে আছে, তাই আমি জিএন নাম্বার দিয়ে দেখছি 28। এখানে দেখতে পাচ্ছেন সাতপাটকি এসেছেন। তো আমার গ্রামের নাম সাতপাটকি অর্থাৎ মৌজা। সাতপাটকি দেওয়ার পর এখানে দেখতে পারবেন খতিয়ানের তালিকা। সাতপাটকি মৌজায় যে খতিয়ানগুলো রয়েছে তার তালিকা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি নাম দিয়েও খুঁজতে পারবো অথবা খতিয়ান নাম্বার দিয়েও খুঁজতে পারবো। তো আমার নাম মনে আছে, আমি তাই নাম দিয়ে খুঁজবো। আপনারা চাইলে খতিয়ান দিয়েও খুঁজতে পারেন। খতিয়ান নাম্বার মনে থাকলে এখানে খতিয়ান নাম্বার লিখে খুঁজুন বাটনে ক্লিক করলেই আপনাদের খতিয়ানটি বের হয়ে আসবে। আমার নাম মনে আছে, তাই আমি নাম দিয়ে দেখব। খতিয়ানের মালিকের নাম আমি এখানে দিচ্ছি। দেওয়ার পর খুঁজুন বাটনে ক্লিক করলে ওই নামের যে খতিয়ানগুলো আছে সে খতিয়ানগুলো এখানে দেখাচ্ছি। তো আমি 50 নম্বর খতিয়ানটি দেখব, এখানে ক্লিক করলাম। এখানে ডাবল ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে ফিরে যান, মানে আমাদের পূর্বের অবস্থায় যেতে বলবে। তো আমরা ফিরে যাব না। হাল সাবেক দেখুন, এখানে আপনারা ক্লিক করলে হাল সাবেক দেখতে পারবেন। হাল সাবেকে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে দুঃখিত, খতিয়ানটির হাল সাবেক তথ্য পাওয়া যায়নি, মানে এখনও অনলাইনে এন্ট্রি দেওয়া হয়নি, যার কারণে অনলাইনে দেখাচ্ছে না। আমরা এখন বন্ধ করুনে ক্লিক করলাম। বন্ধ করুনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান নাম 50 বিআরএস। এখানে আরও কিছু তথ্য দেখাচ্ছে বিস্তারিত। এখানে ক্লিক করলেই দেখতে পারবো খতিয়ানের আবেদন। আমরা আজকে খতিয়ানের আবেদন কিভাবে করবে সেটি দেখাচ্ছি না, তাই আমরা সেখানে যাব না। আমরা বিস্তারিত এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের দেখাচ্ছে খতিয়ান নাম 50, দাগ নাম্বার আপনারা দেখাচ্ছে। এই যে দেখুন আপনার এখানে দাগ নাম্বারগুলো শো করেছে, মালিকের নাম দেখাচ্ছে, পরবর্তী খতিয়ান দেখাচ্ছে। খতিয়ানের আবেদন আমরা যেহেতু করছি না সেহেতু ওখানে ক্লিক করছি না। তো এখান থেকেও আমরা দেখতে পারবো, বিস্তারিত ক্লিক করে আমরা দেখতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব মাস্ট বি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।